বিশ্বের দৃষ্টি যখন স্থির ছিল হরমুজ প্রণালীতে, ঠিক তখনই নতুন করে আলোচনায় উঠে এসেছে আরেকটি কৌশলগত জলপথ, বাব আল মানদেব প্রণালী। এটি বন্ধ হয়ে গেলে থমকে যেতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি বড় অংশ। 28শে ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর শুরু হওয়া সংঘাত ইতিমধ্যেই প্রভাব ফেলেছে হরমুজ প্রণালীতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ প্রায় অচল। এই পরিস্থিতিতে ইরান এখন নজর দিচ্ছে আরেকটি চোখ পয়েন্টে, বাব এল মানদেব। এটি লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল এবং সুয়েজ খালমুখী জাহাজ চলাচলের জন্য একটি অপরিহার্য গেটওয়ে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 12% এই পথ দিয়ে পরিবাহিত হয়। আর শুধু তেল নয়, এলএনজি, গম, চাল, সার, বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ পণ্যগুলোর বিশাল অংশ এই প্রণালী নির্ভর। এই প্রেক্ষাপটে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একটি প্রশ্ন ছুড়ে দেন। বিশ্বের কত শতাংশ জ্বালানি ও খাদ্যপণ্য এই প্রণালী দিয়ে যায়? এই প্রশ্ন শুধু তথ্য জানার জন্য নয়, বরং এক ধরনের কৌশলগত বার্তা। কারণ বাব এল মানদেব প্রণালীর নিরাপত্তা সরাসরি জড়িত ইয়েমেনের পরিস্থিতির সঙ্গে, এবং এখানেই আসে আরেকটি শক্তির নাম, হুতি বিদ্রোহী। ইরানের সমর্থনে থাকা এই গোষ্ঠী ইতিমধ্যেই দেখিয়েছে তারা এই প্রণালীতে আঘাত হানতে সক্ষম। ইসরায়েল গাজা সংঘাতের সময় ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। বাব আল মানদেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী একটি প্রণালী। প্রণালীটি আরব উপদ্বীপে অবস্থিত ইয়েমেন এবং আফ্রিকার অন্তরীপে অবস্থিত জিবুতি, ইরিত্রিয়া ও সোমালিয়াকে পৃথক করেছে। আরবে বাব এল মানদেবের অর্থ দুর্দশার দুয়ার। ইংরেজিতে প্রণালীটিকে কখনো কখনো মানদাব প্রণালী হিসেবে অভিহিত করা হয়। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 14% বাণিজ্য প্রবাহিত হয়। যদি এটি অচল হয়ে পড়ে, তবে শুধু জ্বালানি নয়, পুরো সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ফলে সামনে আসতে পারে তেলের দাম বৃদ্ধি, খাদ্য সংকট এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন ধাক্কা। হরমুজের পর যদি বাব আল মানদেব অচল হয়, তবে সেটি হবে শুধু একটি সামরিক কৌশল নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে একটি বড় পরিবর্তন। বিশ্ব এখন দেখার অপেক্ষায় পরবর্তী চালটি কে দেয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।